আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ কিছু দোয়া আপনাদের সামনে তুলে ধরব। করোনার এই মহামারীতে আমরা অনেকেই অনেক ধরনের মাধ্যম অবলম্বন করছি সুস্থতার জন্য। আমরা দোয়া করি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা যেন করোনার এই ভয়াবহতা থেকে সবাইকে হেফাজত করেন, আমিন। আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি অনেক সময় দোয়া এবং সূরাগুলি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। আল্লাহ রাসূল যে দোয়াগুলো অসুস্থ অবস্থায় বেশি বেশি করতে বলেছেন, উল্লেখযোগ্য 4টি দোয়া আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই দোয়াগুলি আপনারা নামাজের পরে ইনশাআল্লাহ তাআলা যে যতবার পারেন আপনারা তেলাওয়াত করবেন এবং এই দোয়াগুলি পাঠ করার চেষ্টা করবেন শুদ্ধভাবে, যাতে করে আমরা পাঠ করতে পারি। আমি দোয়া 4টি আপনাদের সামনে তুলে ধরছি। এই দোয়াগুলি রয়েছে তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফে। প্রথম যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমরা অনেকেই ইতিমধ্যে মুখস্থ করেছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য প্রার্থনা করতে বলেছেন এভাবে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি কুষ্ঠ রোগ থেকে, শ্বেত রোগ থেকে। আল্লাহ, আশ্রয় প্রার্থনা করছি উন্মাদনা রোগ থেকে, আশ্রয় প্রার্থনা করছি দুরারোগ্য ব্যাধি থেকে। তারপরে দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি দুশ্চরিত্র থেকে, খারাপ কাজ থেকে, অন্তরের কুচাহিদা থেকে, কুপ্রবৃত্তি থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি দুরারোগ্য ব্যাধি থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বরকতে পৃথিবীর কোনো কিছু, আসমান এবং জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ, সর্বশ্রোতা। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি একজন রোগীর কাছে গিয়ে এই দোয়াটি বিশেষভাবে 7 বার তেলাওয়াত করে, পাঠ করে, মুমূর্ষু অবস্থায় যদি সে পতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ মুক্তি দান করেন। যদি তার হায়াত থাকে এই দোয়াটি আপনারা সকলেই মুমূর্ষু রোগীর পাশে গিয়ে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফি ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ। এই দোয়াটি আপনারা পাঠ করবেন। বিশেষ করে করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে তো যেহেতু যাওয়া নিষেধ করা হয়েছে, আমার যে সমস্ত ডাক্তার ভাই বোনেরা করোনা আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন তাদের কাছে বিশেষভাবে আমাদের অনুরোধ, এই দোয়াটি আপনারা পারলে মুখস্থ করে নেবেন এবং যখন আপনারা মেডিসিন দিবেন বা রোগের ট্রিটমেন্ট করবেন অথবা অসুস্থ রোগীদের চিকিৎসা দিবেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করবেন, তখন এই দোয়াটি আপনারা একটু বিশেষভাবে পড়ার চেষ্টা করবেন। যে সমস্ত ডাক্তার ভাই বোনেরা আমাদের এই আলোচনাটি শুনছেন আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং তাদের